আদালতের বক্তব্য ছিল যে যেহেতু দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুটো আলাদা জায়গায় যাতে প্রোগ্রামটা হয়, যাতে কোনো রকম কোনো শান্তিবিঘ্ন না হয়, তারা প্রথমে এই জনৈক ব্যক্তি সুদীপ রাহাকে বলেছিলেন যে উনি যেন মিটিংটা ময়দানে করেন, যাতে বেশি লোক তাদের হতে পারে। তারা বলেছিল তারা 10,000 লোক নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু তারা তাতে রাজি হয়নি। সেই জন্য আলটিমেটলি তাদেরকে রানী রাসমণি রোডে করবার সুযোগ দেওয়া হয়েছে। আর তৃণমূল কংগ্রেসকে ক্যাথিড্রাল রোডে, যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল, সেইখানেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন, সেইখানেই আবার অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরাতে পারেনি। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছেন, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবে। মঙ্গলবার ঋতব্রত তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয় তারা ডোরিনা ক্রসিংয়ে সভা করতে পারে। রাজ্য সরকারের তরফে ঋতব্রত তৃণমূলকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার প্রস্তাব দেওয়া হয়। ঋতব্রত তৃণমূলকে ব্রিগেডে সভা করার প্রস্তাব দেয় হাইকোর্ট। শেষ অবধি ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দেওয়া হয়। যে আমাদের নেত্রীর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, একটা জায়গায় অসুবিধা, উনি রক্তের সম্পর্ক নিয়ে চলবেন না কর্মীদের নিয়ে চলবেন। উনি তো সিদ্ধান্ত ক্লিয়ার করছেন না বলে তো আমাদের এই জায়গায় আসতে হচ্ছে। আমাদের এর আগেও বলেছি যে আমাদের নেত্রী আমাদের অ্যাডভাইসার হিসাবে উনি আমাদের পরামর্শ দিন, আমাদের নেতৃত্ব মেনে নিয়ে ওরা যদি এই দলটা করে একসঙ্গে আমাদের চলতে চাই। রানী রাসমণি যেহেতু আমাদের দিয়েছেন, ওনারা আসুন না আমাদের সঙ্গে, আমরা তো চাই যে ওনারা আমাদের সঙ্গে কাজ করবেন। এর আহ্বান তো আমরা বারবার করছি। প্রথম কথা হচ্ছে 28 তারিখ কখনোই কোনোভাবেই ওদের হতে পারে না। কংগ্রেসের NSUI অ্যাফিলিয়েটেড ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 28শে আগস্ট। তৃণমূলের জন্ম তার অনেক বহু বছর পরে, প্রায় 30-40 বছর পরে। এর আগে তো সব দিন 28 তারিখে পালন করেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছুটির ডেট, ইচ্ছামতো ডেট, আনন্দের ডেট, সেরকম ডেট দেখে করেছেন। এর আগে সব 28 তারিখে হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন 28 তারিখ করুক, একজন 29 তারিখ করুক, ঝামেলা মিটে গেল। দুই শিবিরকে দুটি জায়গাতেই সভার অনুমতি দিয়ে বেশ কিছু শর্ত বেঁধে দেয় আদালত। বিচারপতি বলেন 1,500 কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। দুটি সভাস্থলেই রাস্তার একদিক যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।